দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, সারা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, শীতের শুরুতে আমরা শীতকালীন কিছু মাসলা মাসাইল সংশ্লিষ্ট কিছু আলোচনা উপস্থাপন করে আজকের জুমার খুতবার ইতি টানব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত সুধী মণ্ডলী, কাবা ঘরের হেফাজতকারী হিসাবে, রক্ষণাবেক্ষণকারী হিসাবে কুরাইশরা সবসময় পুরা আরবের ভিতরে সম্মানিত হতো। মক্কা হলো চতুর্দিকে পাহাড় পাথর বেষ্টিত একটা উষ্ণতম স্থান, গরমের একটা জায়গা। বিশেষ করে গ্রীষ্মকালে এখানে থাকাটা অনেক কষ্টকর। এজন্য প্রাচীনকাল থেকে আরবের মক্কার লোকেরা গ্রীষ্মকালে তারা সিরিয়া চলে যেত, কখনো তারা শাম দেশ সিরিয়া চলে যেত, কখনো তায়েফে চলে যেত। কাবা ঘরের খাদেম হওয়ার কারণে তাদের মর্যাদা সম্মান ছিল সবার শীর্ষে। তারা শুধু সফরই করতো না, মক্কাতে তাদের ব্যবসায়িক যে সমস্ত পণ্য প্রয়োজন হতো তারা ব্যবসায়িক কাফেলাকেও তাদের সাথে নিত। সিরিয়ার সাথে তাদের আদান প্রদান হতো, বাণিজ্যিক কাফেলা হতো। অন্যান্য কাফেলাগুলো লুটপাট হয়ে গেল, কাবা ঘরের তারা খাদেম হওয়ার সুবাদে তাদের কাফেলা থেকেও সবসময় নিরাপদ। কেউ তাদেরকে হামলা করতো না, কেউ তাদের উপর লুটতরাজ চালাতো না। নির্বিঘ্নে নিরাপদে তারা সফর করতে পারত এবং তাদের মালামাল এবং তাদের পরিবার তারা সবসময় নিরাপদ থাকত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশে এই কথা বলছেন, লিইলাফি কুরাইশ, কুরাইশদের অনুরাগের কারণে, কুরাইশদের আসক্তির কারণে, কুরাইশদের ভালোবাসার কারণে। তারা কি অনুরাগ করে, আসক্তি এবং ভালোবাসা কিসের? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তারা শীতকালে সফর করে এবং গ্রীষ্মকালে সফর করতে পছন্দ করে। প্রচন্ড শীতের সময় এবং প্রচন্ড গরমের সময় তাদের মূলত সফর হয় বাণিজ্যিক কাফেলা পরিচালনা, ব্যবসায়িক উদ্দেশ্যে, বা মক্কার আবহাওয়া অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত শীতল হওয়ার কারণে তারা জায়গা চেঞ্জ করত। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাদেরকে নিরাপত্তা দান করেছেন কাবা ঘরের সম্মানে খাদেম হওয়ার কারণে, এজন্য আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যাতে এই ঘরের রবের ইবাদত করে। আমরা যারা মসজিদে সালাত পড়ি, আমরা কি মসজিদে সিজদা দেই নাকি আল্লাহর উদ্দেশ্যে আমাদের সালাত হয়? তাই না? আমাদের সালাত হয় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু এটা হলো একটা নিয়ম, জামাতবদ্ধভাবে সালাত পড়া, এক জায়গায় একত্রিত হওয়া। এজন্য কাবা ঘরকে মূলত আমরা সিজদা দেই না, কাবা ঘরকে মূলত তাওয়াফ করি না, মূলত আল্লাহর হুকুম পালনের জন্য সেখানে গিয়ে আমরা হজব্রত পালন করি, সেখানে আমরা তাওয়াফ করি। এজন্য এটাকে আল্লাহর ঘর বলা হয়, মানে আল্লাহর উদ্দেশ্যে যাবতীয় ইবাদত আমাদের সম্পন্ন আমরা করে থাকি। এজন্য আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সুতরাং তারা যাতে এই কাবা ঘরের যিনি রব, যিনি ইলাহ, তার যাতে তারা ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি তাদেরকে ক্ষুধার সময়ে, যিনি তাদেরকে অনাহারের সময়ে, ক্ষুধার সময়ে খাবারের ব্যবস্থা করেন, রুটির ব্যবস্থা করেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভীতির সময়, ভয়ের সময় তিনি তাদেরকে নিরাপত্তা দান করেন। সুধী মণ্ডলী, এই সূরা থেকে আমাদের কয়েকটি বিষয় শিক্ষণীয়। শীতের সময় শিক্ষা সফর হতে পারে, বাণিজ্যিক সফর হতে পারে, তবে এটা হবে নিষ্কলুষ, এটা হবে শিক্ষার উদ্দেশ্যে, ব্যবসায়িক উদ্দেশ্যে হতে পারে। কিন্তু আমাদের দেশে শিক্ষা সফরের নামে
শীতকালে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বনভোজনের নামে যে সমস্ত গান বাজনা, নারী পুরুষের অবাধ বিচরণ, এগুলো নিঃসন্দেহে অনুচিত এবং এগুলো প্রত্যাহার করা উচিত। যেই শিক্ষা সফরে শিক্ষার কোনো কিছুই থাকে না, যেই শিক্ষা সফরে শুধুমাত্র নাচ গান হয়, বাদ্য বাজানো হয়, এগুলো শিক্ষা সফর বলাই উচিত না। অতএব সফর করা যেতে পারে শুধুমাত্র আল্লাহর নিদর্শন দেখার জন্য। আল্লাহ বলছেন কুলফি সিরু ফিহা লায়ালি ওয়া আইয়ামান আমিনিন, দিনে রাতে সফর হতে পারে নিরাপত্তার সাথে, সেটা হলো পৃথিবীর বৈচিত্র্য দেখার জন্য, আল্লাহর সৃষ্টি দেখার জন্য। কিন্তু এই উপলক্ষে গিয়ে আমরা এই উপলক্ষটাকে নষ্ট করে দিই। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে, সাবধান থাকতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, শীতকালে আমাদের বেশ কিছু মাসলা মাসাইলগত বিষয় জানা বা স্মরণ করে দেওয়া জরুরি হয়ে যায়। বিশেষ করে যাদের বয়স বেশি এবং যাদের ঠান্ডার সমস্যা থাকে, সাইনোসাইটিসের সমস্যা থাকে, পানি ধরলেই হাঁচি কাশি শুরু হয়ে যায়, পানি ধরলে ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়, বিশেষ করে শেষ রাতে। তাদের জন্য যদি গরম পানির ব্যবস্থা করা যায় আলহামদুলিল্লাহ, সেটা যদি সেটা সম্ভব না হয় অন্তত তায়াম্মুম করে সালাত পড়া যেতে পারে। সূরা মায়েদার 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফার ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা সফরে থাকো অথবা অসুস্থ থাকো, এই মুহূর্তে যদি তোমরা পানি না পাও তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে পারো। পানি না পাওয়া, এটা দুইটা অবস্থা। একটা হলো এমন জায়গায় গেলাম কোথাও কোনো পানি নাই, পাহাড়ি এলাকা, পানির কোনো সন্ধান নেই। অথবা আরেকটা হালাত হতে পারে আমি অসুস্থ। এই ব্যাখ্যাটা আল্লাহ পরেই দিয়েছেন, আও আলা সাফারে ওয়াইন কুনতুম মারুদা, যদি তোমরা অসুস্থ হও। অনেক ধরনের অসুস্থতা আছে, এইটা মানুষের ব্যক্তি ভেদে এই মাসালা প্রযোজ্য হবে। কেউ কেউ দেখা যায় সুস্থ, মানে হসপিটালের বেডে শুয়ে আছে, কিন্তু অনায়াসে পানি ব্যবহার করা যাবে। এইটা অবস্থার প্রেক্ষিতে তায়াম্মুমের সিদ্ধান্ত। তাহলে সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, পানি থাকলেও পানি না থাকলেও। পানি থাকলে পানির মাধ্যমে উযু গোসল এর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আমাদেরকে সালাত করতে হবে। পানি না থাকলে তায়াম্মুমের মাধ্যমে। তায়াম্মুম কিভাবে করতে হবে? তায়াম্মুমের ক্ষেত্রে বিশেষ করে আমাদের মাযহাবী ভাইরা একটা ভুল করে থাকেন। একটা যঈফ হাদিস আছে, আত-তায়াম্মুমু দরবাতান, তায়াম্মুম করতে হয় দুইবারে। এই হাদিসটা যঈফ। বিসমিল্লাহ বলে মাটিতে হাত মারলাম, ফু দিয়ে অতিরিক্ত ধুলাবালিগুলো সরিয়ে দিলাম, এরপরে মুখমণ্ডল এবং কনুই সহ। এই হাদিসটা যঈফ। একবার মুখমণ্ডল একবার কনুই সহ পুরা হাত, এই হাদিসটা হলো যঈফ। বরং তায়াম্মুম করার সবচাইতে বিশুদ্ধ পদ্ধতি হলো বিসমিল্লাহ বললাম উযু অথবা গোসলের নিয়তে, পবিত্র মাটির উপর হাত দুইটা রাখলাম, ফু দিয়ে অতিরিক্ত ধুলাবালিগুলো ছেড়ে দিলাম, এরপরে দুই হাত দিয়ে মুখমণ্ডল, উযুর সময় যেভাবে আমি মুখমণ্ডল ধুয়ে ফেলি এতটুকু জায়গা আমি মুছে ফেললাম একবার, এবং বাম হাত দিয়ে ডান হাতের কবজি থেকে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত একবার মুছে ফেললাম, এরপরে ডান হাত দিয়ে বাম হাতের কবজি থেকে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত একবার। এইটা হলো সর্বাধিক বিশুদ্ধ পদ্ধতি, সহিহ পদ্ধতি। একবারই মাটিতে হাত দিতে হবে, মুখমণ্ডল একবার, ডান হাত এবং বাম হাত একবার করে মুছে দিতে হবে। যদি কারো গোসল ফরজ হয়ে থাকে, পানি না পাওয়া যায়, এই তায়াম্মুমেই যথেষ্ট। যদি কারো ওযু নষ্ট হয়ে যায়, এই তায়াম্মুমেই ইনশাআল্লাহ সালাত পড়া যাবে। সুধী মণ্ডলী, দিন হলো সহজ, দিন হলো সহজ।
আমরা যাতে এটাকে কঠিন না করি। এক সফরে প্রখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রচন্ড শীতের এক সফরে। এই সফরে যাওয়ার পর তার স্বপ্নদোষ হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। এত ঠান্ডা পানি, তিনি আশঙ্কা করলেন যদি আমি এই ঠান্ডা পানি দিয়ে ফরজ গোসল সারি তাহলে হয়তো আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাব, হয়তো আমার জান শেষ হয়ে যেতে পারে, মারা যেতে পারে। এমন পরিমাণ ঠান্ডা এক জায়গায় তিনি ছিলেন। এ সময় তিনি তায়াম্মুম করলেন। তায়াম্মুম করে ফরজ গোসলের নিয়তে তায়াম্মুম সেরে তিনি সালাত পড়লেন। সফর শেষ করে আসার পর তার সাথীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, আল্লাহ রাসূল, আমর তো এই কাজ করছে, পানি ছিল, সে ফরজ গোসল না করে তায়াম্মুম করে সালাত করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার আগেই আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য সহজতা আরোপ করতে চান। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এই আয়াত শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুচকি হাসলেন। তিনি হেসে নীরব সমর্থন দিলেন যে ঠিক আছে, যুবক হতে পারে, কিন্তু এই মুহূর্তে তার জন্য পানির বিকল্প তায়াম্মুম। তাহলে কোনো জায়গায় পানি থাকলেও প্রচুর পরিমাণে ঠান্ডা, পানিতে হাত দেওয়া যায় না, পানি গরম করার ব্যবস্থা নাই, সেই জায়গাতে ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম করা যাবে, সালাত পড়া যাবে ইনশাআল্লাহ। সুধী মণ্ডলী, মুকিম অবস্থায় মোজার উপর মাসাহ করা যায়। মুকিম অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় একদিন এক রাত, অর্থাৎ 24 ঘন্টা। আপনার কোনো ওজর নাই, কোনো সমস্যা নেই, আপনি সুস্থ, কিন্তু আপনি মোজা পরে আছেন। উল্লেখ্য যে মাযহাবী ভাইরা এখানে একটা তারা ভুল করে থাকেন। তারা বলে থাকেন মোজা বলতে যেটা একবারে শক্ত চামড়ার মোজা। মোজা মানে মোজাই, চামড়া হোক, সুতার হোক, কটনের হোক, যাই হোক না কেন, যেটা আমি শুয়ের ভিতরে পরি, মোজা হিসাবে যেটা বাজারে বেচা কেনা, ওটার উপর সকল ধরনের মোজার উপর মাসাহ করা যাবে। এটার পদ্ধতিটা হলো, আজকে আমি জুমার সময় ওযু করলাম, সালাত করে আমি পবিত্র অবস্থায়, ওযু থাকা অবস্থায় দুই পায়ে দুইটা মোজা পরে নিলাম। আসরের সময় আমি বাথরুমে গেলাম, ওযু সারলাম, ওযুর সময় পুরা মুখমণ্ডল, হাত, মাথা পর্যন্ত আমি পানি দিয়ে ধুয়ে দিব। যেহেতু পবিত্র অবস্থায় আমি আমার দুই পায়ে মোজা পরেছি, এইবার ভিজা হাতে ডান হাত দিয়ে ডান পায়ের আঙ্গুলের অগ্রভাগ থেকে টাকটু পর্যন্ত একবার মুছে নিব। ঠিক অনুরূপ ভাবে বাম হাত দিয়ে বাম পায়ের আঙ্গুলের অগ্রভাগ একবার মুছে নিব, ভিজা পানি দিয়ে, পা ধুইতে হবে না। এভাবে উজু ভাঙ্গার পর থেকে, নতুন উজু থেকে 24 ঘন্টা আমরা বাড়িতে মোজার উপর মাসাহ করতে পারবো। বিশেষ করে আমরা শীতকালে বেশি মোজা ব্যবহার করি। এই মাসালাটা সবার জন্য, সুস্থ অসুস্থ, ছোট বড়, নারী পুরুষ সবার জন্য একদিন এক রাত মোজার উপর মাসাহ করা যাবে। তবে যদি কেউ সফরের অবস্থায় থাকে, বাড়ির বাহিরে থাকে, তাহলে তিনি 3 দিন 3 রাত পবিত্র অবস্থায় পড়ার পর যখন থেকে তার প্রথম উজু শুরু হবে তখন থেকে 3 দিন 3 রাত মাসাহ করতে পারবে। তবে যদি উজু ছাড়া মোজা পরা হয়, এটা কিন্তু মাসাহ হিসাবে গণ্য হবে না, পবিত্র অবস্থায় পড়তে হবে। এরপরে যখন থেকে উজু ভাঙবে তারপর থেকে মোজার উপর মাসাহ 24 ঘন্টা, একদিন এক রাত। বিষয়টা সবাই বুঝতে পেরেছেন আশা করি। এই সমস্যার সম্মুখীন আমরা অনেকে হই। উজু অবস্থায় মোজা পরি, আবার চোখ লজ্জার খাতিরে আমরা মোজাটা খুলে পা ধুয়ে দিই। এটা দরকার নাই। যেহেতু ইসলাম অনুমোদন দিয়েছে, ইনশাল্লাহ আমরা একদিন এক রাত পর্যন্ত মোজার উপর মাসাহ করতে পারবো। পা না ধুয়েও উজুর পূর্ণ ফজিলত আমি পেয়ে যাবো ইনশাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, শীতকাল আসলে আমাদের অনেক ধরনের আমলের একটা সুযোগ থাকে। বিশেষ করে মা বোনরা রমাজানের যে ফরজ সিয়াম,
3 দিন 4 দিন 5 দিন 7 দিন এটা কাজা হয়ে যায়। গ্রীষ্মকালে দিন বড় হওয়ার কারণে বিভিন্ন সমস্যার কারণে আদায় করতে পারেন না। কিন্তু শীতকালে দিন একেবারে 2 ঘন্টার মতো কম। আবার সারাদিন পানি না খাইলেও তৃষ্ণা বোঝা যায় না। সেহেতু শীতকালে এ জাতীয় কাজা কাফারার যে সিয়ামগুলো আছে, নফল সিয়াম আছে, মানবের সিয়াম আছে, আমরা বেশি বেশি করে রাখতে পারি। একটা হাসান হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতুল গনিমাতুল বারিদাতু আস-সাওমু ফিশ-শিতা। শীতকালের সিয়াম এটা হলো ঠান্ডা গনিমত। শীতকালের সিয়াম এটা হলো ঠান্ডা গনিমত। অর্থাৎ গ্রীষ্মকালে সিয়াম রাখলে অনেক কষ্ট হয়, দিনও প্রায় শীতকালের চেয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা লম্বা হয়, 9টা 10টার পর থেকে তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাওয়ার মতো অবস্থা হয়, অনেক কষ্ট হয়। কিন্তু এই সিয়ামটা যদি আমি শীতকালে রাখি, সওয়াবে কিন্তু কোনো ঘাটতি নাই, কিন্তু কষ্ট হয় কম, তৃষ্ণা লাগে কম, ক্লান্তি কম লাগে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকালের সিয়াম এটা হলো ঠান্ডা একটা গনিমত। গনিমত হলো যুদ্ধলব্ধ সম্পদ, যেটা যুদ্ধের মধ্যে পাওয়া যায় বিনা পরিশ্রমে, এটাকে বলে গনিমত। অর্থাৎ শীতকালে যদি আমরা ছোট দিনে সিয়াম রাখি, বড় দিনে গ্রীষ্মকালে সিয়াম রাখলে কষ্ট করে যে সওয়াব পাওয়া যায়, শীতকালের সিয়ামেও সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এজন্য কষ্ট কম হলেও নেকির দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা একটা ঠান্ডা গনিমতের মতো। অতএব আমরা চেষ্টা করব, যারা সারা বছর নফল সিয়াম রাখতে পারি না, অন্তত শীতকালে আমরা সোমবারে বৃহস্পতিবারে নফল সিয়াম রাখবো। প্রতি মাসের 3টা সিয়াম, আইয়ামে বীজ, আরবি মাসের 13, 14, 15 অথবা মাসের যে কোনো 3টা সিয়াম আমরা রাখার চেষ্টা করব। অথবা যারা নিয়মিত সিয়াম রাখি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একদিন সিয়াম রেখে একদিন না রেখে সারা বছর এভাবে আমরা সিয়াম পালন করতে পারি। নফল সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা লিল্লাহি ইয়াওমান বা'আদা আল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মাত্র নফল সিয়াম রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই নফল সায়েম এবং জাহান্নামের মধ্যে 70 বছরকার দূরত্ব তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। নফল সিয়াম, একটা যদি নফল সিয়াম আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে পারি, এই সায়েম এবং জাহান্নামের মধ্যে দূরত্ব হবে 70 বছরের ব্যবধান। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একটা নফল সিয়াম রাখবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান। আল্লাহ রাব্বুল আলামিন ওই সায়েম এবং জাহান্নামের মধ্যে বিশাল বড় একটা গর্ত করে দিবেন। কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব তত বড় একটা গর্ত করে দিবেন। অর্থাৎ সে গর্ত ডিঙ্গিয়ে কখনোই জাহান্নামে যেতে পারবে না। মুহতারাম হাজিরিন, শীতকাল আমাদের মধ্যে সমাগত, আমরা সাধ্যমতো চেষ্টা করি ইনশাআল্লাহ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যর পাশাপাশি আমরা যাতে আমলের মধ্যে ঘাটতি না দিই। শীতের রাত অনেক বড়, সারা রাত ঘুমিয়েও রাত শেষ হয় না, শেষটাতে ঘুম ভেঙে যায়। এক্ষেত্রে আমরা যারা অন্য সময় তাহাজ্জুদের সালাত করতে পারি না, অন্তত শীতকালটা চেষ্টা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। প্রকৃত মুমিনরা তারা রাত্রে সামান্য পরিমাণই তারা ঘুমায়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। শেষ রাত্রিতে ফজরের আজানের আগে তারা উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, বিগত জীবনের ভুল ত্রুটির জন্য, পারিবারিক বিভিন্ন সমস্যার জন্য, আর্থিক সমস্যার জন্য, শারীরিক সমস্যার জন্য তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে চায়। হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় আল্লাহ ডাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু। শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে এসে ডাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। ওমাইয়াসআলুনি ফাউতিয়াহু। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দান করব।
ওমাই ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছো পাপী আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তাকে ক্ষমা করে দিব। শুধু মণ্ডলী, গ্রীষ্মকালে রাত হয় ছোট, ঘুমিয়ে তৃপ্তি মিটে না, কিন্তু শীতকালে রাত অনেক বড়। আমরা যদি এশার পর যত দ্রুত সম্ভব আমরা শুয়ে পড়ি, 4টা 4:30টায় উঠে যাই, তাহলে আজানের আগে অন্তত আধা ঘন্টা আমি আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করি, তাহাজ্জুদের সালাত পড়ি, আমরা ওই সময় কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কাছে চাই, কান্নাকাটি করি, দুনিয়া এবং আখিরাতে শান্তির জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, মুমিনদের বৈশিষ্ট্য হলো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত্রিতে অল্পই ঘুমায়। অর্থাৎ জেগে কি করে? মোবাইল টিপে না, ইউটিউব দেখে না, ফেসবুক না, ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, সালাত পড়ে বিশেষ করে শেষ রাত্রিতে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। অতএব আমরা যাতে রাত্রির শেষ তৃতীয়াংশে আমরা সালাতে, তাহাজ্জুদে, তাওবা, ইস্তেগফারে আমরা আমাদের সময়টাকে অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। সুধী মণ্ডলী, রাত্রি লম্বা পেয়ে, শীতকাল পেয়ে যদি আমরা সালাত না পড়ি, আরাম আয়েশে কাটিয়ে দিই, তার কি মর্মান্তিক পরিণতি। এ প্রসঙ্গে প্রখ্যাত সাহাবী সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, প্রতিদিন ফজরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পর সাহাবীদের দিকে, মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। বসে তিনি বলতেন, হাল রাআ মিনকুম রুইয়া, হে সাহাবীরা, এই যে রাত্র তোমরা অতিবাহিত করেছো, কেউ কোনো স্বপ্ন দেখেছো? ভালো অথবা মন্দ কোনো স্বপ্ন দেখেছো? কোন স্বপ্ন দেখে থাকলে সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিতেন। শরীয়তের বিষয় হলে তিনি বলতেন যে এটা এভাবে করতে হবে। যেমন আযানের বিষয়টা কিন্তু স্বপ্নের মাধ্যমে। মদিনাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পর একত্রিতভাবে সালাত করতে হবে, সালাত ফরজ হয়েছে, কিন্তু কিভাবে একত্রিত হবে? কেউ বললো খ্রিস্টানরা ঘন্টা বাজায়, টন 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 করে ঘন্টা বাজায়, আওয়াজ শুনলে সবাই এক জায়গায় চলে আসবে। কেউ বললো রাতের অন্ধকার, বা অনেকে দূরেও থাকতে পারে, ঘন্টার আওয়াজ নাও শুনতে পারে, তোমরা আগুন পূজারীদের মতো আগুন জ্বালায় দাও, আগুন জ্বালায় দিলে আলো জ্বলবে, দূর থেকে মানুষ একত্রিত হবে। এভাবে অনেকজন অনেক মতামত দিল। কেউ বলো সিংহায় ফু দাও, বাঁশিতে ফু দাও। এই রাত্রিতে সবাই শুয়ে পড়লেন। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন যে সালাত নিয়ে কথাবার্তা হচ্ছে, একজন ব্যক্তি এসে আজানের কালিমাগুলো শিক্ষা দিচ্ছেন। হে আব্দুল্লাহ বিন যায়েদ, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একই রাত্রিতে একই স্বপ্ন অনেকজন সাহাবী দেখেছিলেন। ফজরের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের বিবরণ দিচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লুঙ্গি গুটাতে গুটাতে মসজিদের নববীতে ঢুকে বলেন, হে আল্লাহ রাসূল, যে আল্লাহ আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, একই স্বপ্ন আমি দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীর স্বপ্নের সত্যায়ন করে বলেন, এটাই হলো ওয়াহী, এটা আল্লাহর নির্দেশ। সালাতের জন্য কাউকে ঘন্টা বাজাইতে হবে না, আগুন জ্বালাতে হবে না, সিংহায় ফু দিতে হবে না, আল্লাহর নামের পড়ন্ত ঘোষণা করে আজান দিতে হবে। এই হাদিসকে পুঁজি করে আবার তাবলিগি ভাইয়েরা বলে থাকেন কি, মাওলানা ইলিয়াস সাহেব তিনি বলছেন, রাত্রে আমি মাথায় অনেক তেল মেখে ঘুমাই, আমার ঘুম গভীর হয়, ঘুমের ভিতরে আমি অনেক ইলহাম পাই, উস খাব মে তাবলিগ কা রসম মুনকাশিফ হুয়া, এই স্বপ্নের মধ্যে তাবলিগের চিল্লার যে রসম রেওয়াজ, এটা আমার মধ্যে স্বপ্নে আমাকে দেওয়া হয়েছে। কি বলবেন? নাউযুবিল্লাহ বলবেন না? অর্থাৎ স্বপ্নের মাধ্যমে ইসলামের বিধিবিধান যা পাওয়ার, আল্লাহ রাসূলের জীবদ্দশায় পূর্ণ হয়ে গেছে। পরবর্তী যুগে কোনো মুজাদ্দিদ মুজতাহিদের স্বপ্নের মাধ্যমে দিনের কিছু পাওয়ার আর বিষয় নাই। সুতরাং তারা যা দেখেছেন না গুমরাহি, এটা ভ্রষ্টতা। স্বপ্নের মাধ্যমে কি পেয়েছেন 40 দিনে চলে যেতে হবে, আর এটা আমাদের মানতে হবে? তিনি স্বপ্নে দেখেছেন তাবলিগের এই
মানে যে পদ্ধতিটা ঘুমের ভিতরে আমার উপর নাজিল হলো, সুতরাং আমি চিল্লা করি, আমি বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করি না। তাবলীগ হবে আল্লাহর পদ্ধতিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে। মুহতারাম হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বললেন, আতানিল লাইলাতা আতিয়া, গত রাত্রে আমার কাছে দুইজন আগন্তুক আসলো। আসার পরে তারা আমাকে বলল, আমাদের সাথে চলো, তোমার উম্মতের কিছু লোক কিছু ভুল ত্রুটি করবে, গুনাহের কাজ করবে, ওই গুনাহের কি শাস্তি পরকালে আছে তোমাকে দেখানো হবে, তুমি একটু চলো আমার সাথে। কিছু দূর ফেরেশতাদের সাথে আমরা গেলাম, আল্লাহ রাসূল বলছেন। যাওয়ার পরে, এটা সহিহ বুখারীর ৭০৪৭ নম্বর হাদিস, শেষের দিকে, বিশাল বড় হাদিস, সংক্ষিপ্ত সময়ে আমি মর্মটা শেষ করবো ইনশাআল্লাহ। একটু দূর যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন ব্যক্তি মাটিতে শুয়ে আছে, আরেকজন ব্যক্তি উপর থেকে বড় পাথর দিয়ে তার মাথাটাকে ফাটিয়ে দিচ্ছে। পাটা পুতা ছেঁচা ভর্তা বানায় না, মাথাটাকে বড় বড় পাথর দিয়ে একবারে ফাটিয়ে চৌচির করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুবহানাল্লাহ, মা হাযানি, এরা কারা, কেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? এই হাদিসের শেষে তার পরিণতি বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, তোমার উম্মতের মধ্যে যারা ইসলাম ধর্ম পেয়ে, কোরআন পেয়ে, যারা কোরআনের চর্চা করে না এবং ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকে, কিয়ামতের দিন জাহান্নামে তাদেরকে মাথা ফাটিয়ে শাস্তি দেওয়া হবে। অতএব শীতকাল আরামসে ঘুমিয়ে রাত পার করে দেব, ফজরের আযানের সময় ঘুমিয়ে থাকবো, কোনো সুযোগ নাই। সালাতুল মাকতুবা এসেছে, ফরজ সালাতের সময় যে ব্যক্তি ঘুমিয়ে থাকে, কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে দুই পাথরের মাঝখানে মাথাটা রেখে ফাটিয়ে দেওয়া হবে। পারবো এই আযাব সহ্য করতে? পারবো কি এই কঠিন শাস্তি আমি মেনে নিতে? অতএব ফরজ সালাতের ভিতরে সময়ে আমরা যাতে কেউ না ঘুমাই, যথা সময় যাতে আমরা সালাত আদায় করি, কারণ নির্ধারিত সময়ে সালাত ফরজ। যথা সময় যাতে সালাত আদায় করতে পারি, কোন ধরনের যাতে অলসতা আমরা না করি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। সাহাবী দুজন বললেন, ফেরেশতা দুজন বললেন, ইনতালিক ইনতালিক, হে রাসূল আরেকটু সামনে চলুন, আরেকটু সামনে আসুন। সামনে যাওয়া হলো, দেখা হলো আরেকজন ব্যক্তি মাথার পিছন দিক থেকে পিঠ সহ মাটিতে একবারে সোজা হয়ে শুয়ে আছে। আরেকজন ব্যক্তি লোহার আগুনের আংটা দিয়ে তার ঠোঁটের এই পাশ থেকে ধরে পিছন দিক থেকে ছিঁড়ে ফেলতেছে। ওই আংটাটা দিয়ে আবার তার নাক থেকে মাথা সব পিছন দিক থেকে তার চামড়াটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেলেন, তিনি ভয় পেয়ে গেলেন, বলেন, সুবহানাল্লাহ, এরা কারা? ফেরেশতা দুজন বললেন, তারা হলো তোমার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা সমাজে মিথ্যা রচনা করত, গুজব যারা রচনা করত, সমাজের মধ্যে যারা বিভিন্ন মিথ্যা কথার প্রচার এবং প্রসার ঘটাত। এই মিথ্যাবাদীদেরকে, গুজব রটনাকারীদেরকে কিয়ামতের দিন তাদের মুখ ছিঁড়ে ফেলা হবে, লোহার আগুনের আংটা দিয়ে গাল সহ নাক সহ ছিঁড়ে ফেলা হবে। অতএব যাদের আমাদের বদভ্যাস আছে, মিথ্যা কাহিনী সমাজে ছড়া, আমরা যাতে সাবধান হয়ে যাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ফেরেশতা দুজন বললেন, নবী আরেকটু সামনে চলুন, আরো কিছু দৃশ্য আছে। আরো কিছু সামনে যাওয়া হলো। সামনে যাওয়ার পরে দেখা হলো বিশাল বড় একটা আগুনের চুল্লি, আগুনের চুলা, দাও দাও করে আগুন জ্বলছে। আর এই আগুনের চুল্লির ভিতরে উলঙ্গ কিছু পুরুষ এবং নারী যারা চিৎকার করে চেঁচামেচি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, তিনি ঘাবড়ে গেলেন। ফেরেশতারা বললেন, তারা হলো তোমার উম্মতের ওই সমস্ত নারী এবং পুরুষ যারা পর্দাকে মেনটেন করে নাই, যারা বেহায়াপনা অশ্লীলতার পোশাক পরেছে, সমাজে জেনা ব্যভিচারের প্রচার করেছে, প্রসার করেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের চুল্লির মধ্যে তাদেরকে হিট দিবেন। অতএব যারা আমরা অশ্লীলতার চর্চা করি, প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে বিভিন্নভাবে
তারা বিষয়গুলো চিন্তা করুন। যা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাশিআ ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা পছন্দ করে ঈমানদারদের মধ্যে অশ্লীলতা প্রসারের, তাদের জন্য রয়েছে জাহান্নামে মর্মন্তুদ আযাব, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। আয়াত এবং হাদিসের সাথে সমন্বয়, সেটা হলো দুনিয়াতে যারা পর্দাপোশিতা মানবে না, মহিলাদের মধ্যে যারা বেহায়াপনা করবে, পুরুষদের মধ্যে যারা অশ্লীলতার সয়লাভ ঘটাবে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে একবারে চুল্লির মধ্যে তাদেরকে উলঙ্গ করে ফেলে দিবেন। কত তোমরা উন্নত হতে পারো, আগুনের মধ্যে তোমরা খেলো। ফেরেশতা দুইজন বললেন, হে আল্লাহ রাসূল, আরেকটু সামনে চলুন। শেষ হয় নাই। সামনে যেতে যেতে একটা রক্তের নদী, স্রোতস্বিনী একটা নদী প্রবাহমান, নদীর পানি হলো লাল টকটকে রক্তের মতো। নদীর মাঝখানে একজন ব্যক্তি জান প্রাণ দিয়ে সাঁতার কেটে নদীর পাড়ে এসে বাঁচার চেষ্টা করছে, আর কিনারে আরেকজন ব্যক্তি বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে যখনই সাইডে আসে, পাথর দিয়ে ঢিল মারে, তার মুখের ভিতরে গিয়ে পড়ে, সে আবার নদীর মাঝখানে চলে যায়। সেইভাবে সাঁতরে সাঁতরে একবার ডুবে একবার ভাসে, আবার পাথরে ঢিল খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, হে নবী, তারা হলো তোমার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে রক্তচোষা সুদী অর্থনীতির সাথে জড়িত ছিল, যারা সুদ ঘুষের সাথে জড়িত ছিল, যারা মানুষের রক্তচোষা নীতির মাধ্যমে অপরের সম্পদকে নিজের পকেটে নিয়ে আসছিল। কিয়ামতের দিন তারা জাহান্নামের ভিতরে রক্তের নদীতে সাঁতার কাটবে। আল্লাহু আকবার কাবীরা। আমরা যারা বিভিন্ন এনজিওতে আছি, ব্যাংকে আছি, বীমায় আছি, আমরা বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করি। বাংলাদেশের কোনো ব্যাংক, ইসলামী অথবা অন ইসলামিক কোনো ব্যাংক সুদ থেকে মুক্ত না। কেউ কম কেউ বেশি, সবাই সুদের সাথে যুক্ত। ব্যাংক, বীমা, এনজিও ইত্যাদি সব কিছু সুদের সাথে জড়িত। কিয়ামতের সবগুলো জাহান্নামের রক্তের নদীতে সাঁতার কাটবে, আর বাঁচার জন্য পারে আসবে আরেকজন বড় পাথর তার চেহারার মধ্যে, মুখের মধ্যে ঢিল মারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদী অর্থনীতি থেকে আমাদেরকে হেফাজত করুন এবং জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করুন। আল্লাহুম্মা আমিন। হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো একজন ব্যক্তির পুরা শরীরের মধ্যে দুইটা পার্ট দুই রকম। একটা অংশ অনেক সুন্দর, পোশাক পরিচ্ছন্ন, চেহারা সুদর্শন, অনেক সুন্দর সুঘ্রাণ। শরীরের একাংশ হলো ময়লা দুর্গন্ধযুক্ত, একবারে বিশ্রী এবং কুশ্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো তারা হলো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা ঈমানদার, ভালো কাজও করে আবার গুনাহের কাজও ছাড়তে পারে না। কিয়ামতের দিন তাদের শাস্তি হবে এইরকম, কিছু দেখা যাবে ভালো, কিছু পচে আছে, গলে আছে, দুর্গন্ধ ছুটতেছে। তবে হাদিসের শেষে আল্লাহ রাসূল বলেছেন, তাজাওয়াজাল্লাহু আনহুম, আলটিমেটলি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে ঈমানের কারণে, কিছু সৎকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যাতে পরকালে লাঞ্ছিত না হই, অপদস্থ না হই, আমরা যাতে সালাতের সময় ঘুমিয়ে না থাকি, আমরা যাতে সাধ্যমতো পর্দাপোশিদাকে মেনটেন করি, আমরা যাতে মিথ্যা গুজবে কান না দেই বা গুজব না ছড়াই, আমরা যাতে সুদী অর্থনীতির সাথে সম্পৃক্ত না হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচিত যে শাস্তিগুলো, এগুলোকে ভয় করে সাধ্যমতো এ জাতীয় অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, শীতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে একবার ডাক দিলেন। বিশেষ করে ওহী নাজিলের সময়, সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে তার নিজস্ব আকৃতিতে দেখতে পেলেন। 600 ডানা,
আসমান এবং জমিনের মধ্যের ফাঁকা জায়গাটা ভর্তি হয়ে গেছে। এত বড় দানব আল্লাহ রাসূল আর কখনো দেখেন নাই। বিশাল জাইগেন্টিক আকৃতির এই জিবরিল আমিনকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর করে কাঁপছেন। তিনি বাড়ি থেকে খাদিজাকে বলছেন, প্রিয়তমা স্ত্রী খাদিজা, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার ভয় লাগছে, আমার জানি কেমন কেমন লাগছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। এই সময়তে জিবরিল আমিন আসলেন আল্লাহর পক্ষ থেকে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত, হে চাদরাবৃত, ওই তুমি দাঁড়াও, ফাআনজির, জনগণকে সতর্ক করো। আরামের সময় নাই। আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো আসছে জনসমাজে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে তুমি প্রচার করো, মানুষকে আল্লাহর ভয় দেখাও। ঘুমানোর সময় নাই। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। ও সিয়াবাকা ফাতাহির, তোমার পোশাককে তুমি পরিচ্ছন্ন করো। সুধী মণ্ডল, শীতকাল এটা হলো আমলের যেমন বসন্তকাল, দাওয়াতের একটা সুন্দর মৌসুম। আসছে আগামী 7 ডিসেম্বর রোজ শনিবার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে টাউন হল ময়দানে বিকাল 3টা থেকে এক বিশাল সম্মেলন রয়েছে, ইসলামী সম্মেলন। প্রধান অতিথি হিসেবে থাকবেন মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা আন্দোলন, যুব সংঘ, সোনামণি, আলাও, পেশাজীবীর সকল স্তরের নেতৃবৃন্দ থাকবেন। উক্ত সম্মেলনে আমরা এমন কিছু আলোচনা শুনব যেটার মাধ্যমে আমাদের জীবনের অনেক ঘোর পাল্টিয়ে যাবে, অনেক ভুলের সংশোধন হবে ইনশাআল্লাহ। এই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য আমরা সাধ্যমতো সশরীরে উপস্থিত থাকব এবং আর্থিকভাবে আমরা ব্যাপকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত নাযিল হয়েছিল, কুম ফাআনজির, তুমি দাঁড়াও, ঘুম থেকে ওঠো, জনগণকে সতর্ক করো। এই সতর্ক করার কাজ সবচাইতে বেশি সুচার গতিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, গতকাল রাত্রিতে সাতক্ষীরাতে যে প্রোগ্রাম হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের স্রোত। আমরা কুমিল্লাতে আহলে হাদিসগণের একটা জোয়ার দেখতে চাই। এজন্য আমরা যারা শহরে আছি, আমরা যারা বিভিন্ন জায়গায় দায়িত্বশীল আছি, আমরা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, আগামী 7 ডিসেম্বর শনিবারে আমরা টাউন হল ময়দানে থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সশরীরে থাকবো, বুদ্ধি দিব, পরামর্শ দেব, পকেট থেকে টাকাও খরচ করবো ইনশাআল্লাহ। যদি আমরা একটা কাজ করতে পারি, এই সম্মেলনে যত মানুষ হেদায়েত পাবে, যত মানুষ সঠিক ইসলামের সন্ধান পাবে, ইনশাআল্লাহ আমার 1 টাকা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমরিন নাআম। আমার দাওয়াতে, আমার চেষ্টায়, আমার মেহনতে একজন ব্যক্তি যদি আল্লাহর পথে চলে আসে, আরবের সর্বশ্রেষ্ঠ লাল উট কুরবানি করার চাইতেও আরো বেশি দামি, আরো বেশি সওয়াব। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আলী, তুমি মানুষকে আল্লাহর পথে ডাকো। অন্য হাদিসে আসছে, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পথে একটা সকাল বা একটা বিকাল, অর্থাৎ কিছু সময় খরচ করা, দুনিয়া এবং তার ভিতরে যা কিছু আছে সবচাইতে বেশি দামি এই আল্লাহর পথে কিছু কিছু সময় বের করা। তাই আসুন, আমরা শুধুমাত্র জুমার খুতবাতে আসবো, শুনবো, চলে যাব, এমনটা যাতে না হয়। দাওয়াতের জীবনে আমাদের কিছু অবদান থাকা উচিত। আমরা যা শুনবো, পরিবার আমরা ডিসকাশন করব, সমাজে, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান আমরা কিছু কিছু আলোচনা করব। এভাবে করে আমরা দাওয়াতকে সর্বমুখী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।